আমাদের দেশে যে সমস্ত এই বাহাস মোনাজারাগুলো হয়, ডাকা হয় কিংবা করা হয়, সঙ্গত কারণে আমি এর পক্ষে নই। হ্যাঁ, আমি হইতে পারতাম। কেমন? যদি মনে করেন বাহাস মোনাজারা করার সময় যে এটা বলতো যে ভাই চলেন, আপনি যেমন এই মাসালার উপর আপনি বলেন এ, আমি বলি বি, তাইলে আমরা বসে আপনি আপনার কোরআন সুন্নাহ থেকে দলিল দিবেন, আমিও কোরআন সুন্নাহ থেকে দলিল দেবো। দলিল দেওয়ার পরে যেটা এস্টাবলিশড হবে এটা আমার বিরুদ্ধে হলে আমি মেনে নেব। উনিও বলা দরকার ছিল হ্যাঁ আমার বিরুদ্ধে হলে আমি মেনে নেব। তাইলে কিন্তু বাহাসটা সুন্দর হইতে পারতো, এবং এটি কোরআন সুন্নাহর বাহাস। কিন্তু বলে কি আসেন আমি এটা প্রতিষ্ঠা করে দেখাই দেবো, তার মানে আপনি এটা কোরআন সুন্নাহর বিরুদ্ধে এটা কোনো প্রতিষ্ঠা করবেন? নিশ্চয়ই না। আমি মেনে নিলাম যে এই নাইলে এলেমের উপর খুব মানে দখল থাকার কারণে বা খুব আত্মবিশ্বাস থাকার কারণে এটা বলছে, তারপরেও তো এটা বলতে পারতো যে আসেন আমি এটা প্রতিষ্ঠা করে দেখাই দিই। দেখাই যে দেব, যদি দেখাইতে গেলে দেখি না আপনার দলিলটা আরো শক্ত, তাহলে আপনারটা মেনে নিই, তাহলে কথাটা নুরুন আলা নূর হইতে পারত। কিন্তু এটা কি আদৌ হয়? এটা হয় না। এটা আমাদের খুব বড় রকমের ভাগ্য খারাপ বলতে পারে। ঠিক আছে, বাহাস করতে গেলে আমি চিন্তা করব যে না আমার এই দলকে আমার জিতাইতেই হবে, কোরআন সুন্নাহ যে আমার আসল দল এটা বুঝলা যায় যে আমি যে দলে আছি এই দলরে জিতাইতেই হবে, জিতাইতে গিয়া এখানে যা বলার লাগে বলবো। কিন্তু আমার কোরআন সুন্নাহ যে আমার আসল দল, আমি আসল আমার পাথেও যে না আমি কোরআন সুন্নাহকে জিতাবো, আল্লাহ রসুলের পক্ষে কথা বলবো। আর যদি আল্লাহ রসুলের আমি আমার দলকে জিতাবো, আমার দলের মাসালায় ভুলও তো হতে পারে নাকি? তা আমার আমার মাসালায় যদি আমার দল যদি মাসালায় সে ভুলের মধ্যে থাকে, তাহলে তো আমি কোরআন সুন্নাহর মাধ্যমে সংশোধন করে নেব, এটা না বলা দরকার ছিল। আদৌ কি এগুলা বলা হয়? তাহলে এই বাহাসগুলা মানে এক অর্থে এটা অনর্থক হয়ে যায়। এটা নিজের দাপট দেখায়, এলেমের দাপট দেখায়, কে কত এলেম আছে, কে কত এলেম দেখাইতে পারে, এই এলেমের দাপট নিয়ে তারা নড়াচড়া করে। আমরা দেখে আসছি যেটা, এখন এটা আমার কথায় অনেকে কষ্ট পেতে পারে, পাক তাতে সমস্যা কোথায়? সবাই যে আমার পক্ষে খুশি থাকবে ব্যাপারটা তো এমন না, আর সবাই আমার প্রতি খুশি থাকুক আমি এটা চাইও না। এটা চাওয়াটা ঠিক না। কেন ঠিক না? এটা সুন্নাহর পরিপন্থী। আল্লাহ রসুল যদি বলতেন যে না আবু লাহাব, আবু জাহেল, উতবা, সাইবা এদেরকে খুশি করে কথা বলতে হবে, তাহলে তিনি সত্য দিনের প্রতিষ্ঠা করতে পারতেন না? নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ রসুল তো অনেক উপরের কথা, এটা কোনো অলি আল্লাহরই চান না যে সবাইকে খুশি রেখে আমার কথা বলতে হবে, এটা কোনো অলি আল্লাহই চান নাই। আল্লাহ রসুল তো অনেক উপরের কথা।